হে গাইজ, কি অবস্থা তোমাদের সবার? আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার একটা ডে লং ট্রিপ উইচ ওয়াজ ফ্রম উইন্ডসর টু লিমিংটন। আমরা যাচ্ছিলাম হচ্ছে লিমিংটনের পয়েন্ট পিলি ন্যাশনাল পার্কে, এবং যে হাইওয়েটা দিয়ে যাচ্ছিলাম সেটা টু ওয়ে হাইওয়ে ছিল, এবং আশেপাশের যেই ন্যাচারাল বিউটিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম সেটা আসলে খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। সো এটা অলমোস্ট আমাদের 1 ঘন্টা লেগেছে ওখানে পৌঁছাতে, এবং ইট ওয়াজ লাইক 70 কিলোমিটার্স ফ্রম উইন্ডসর টু লিমিংটন। সো দোজ হু আর লিভিং ইন উইন্ডসর, তাদেরকে বলবো অবশ্যই একটা দিন সুন্দর মতো প্ল্যান করে এখানে চলে যেতে পারো। আর এখানে ভিতরে ঢুকতে তোমাদের খরচ হবে 13 CAD পার কার। একটা গাড়িতে মোটামুটি 3-4 জন তো যাওয়াই যায়। সো ইজিলি তোমরা জাস্ট 13 CAD খরচ করে এই সুন্দর জায়গাটা দেখে আসতে পারো। বাট গাড়িটা রেখে বেশ কিছুটা রাস্তা হাঁটতে হতে পারে, হতে পারে না, অ্যাকচুয়ালি হাঁটতে হবে। সো গাড়িটা রাখার পরে মোটামুটি 20 মিনিটস হাঁটতে হবে, এরকম মাথায় প্ল্যান রেখেই যেতে হবে। আর আমি বলবো উইন্টার টাইমে না গিয়ে সামার টাইমে যাওয়াটা বেটার। আমরা গিয়েছিলাম উইন্টারের শেষের দিকে, তো তখনও হালকা হালকা ঠান্ডা ছিল, যেহেতু এটা একটা ফরেস্টের মধ্যে। সো বেশ ভালোই ঠান্ডা লাগছিল ফরেস্টের ভিতরে। তো এই যে আমাদের হাঁটাটা এখান থেকে স্টার্ট হয়ে গেল, এখান থেকে বললাম যেমনটা যে 20 মিনিটের মতো হাঁটতে হয় পয়েন্ট পিলিতে যাওয়া পর্যন্ত, যেটাকে হচ্ছে টিপ অফ দ্য ক্যানাডা বলে। তো এখান থেকে মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে সেই টিপ অফ দ্য ক্যানাডায় পৌঁছে যাই, আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে। গাড়ি নিয়ে যাওয়া যাবে না যেমনটা বলছিলাম, বাট প্রথম দিকে কিছু অংশ ছিল যেখানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল, এবং সেখানেও গাড়ি রেখে তারপরে ভিতরে ঢুকতে হতো, এরকম সিচুয়েশন আর কি। সো যাই হোক, তারপরে আমরা হাঁটতে হাঁটতে টিপ অফ দ্য ক্যানাডায় পৌঁছে যাই। আর ওখানে বেশ ভালোই ঠান্ডা ছিল যেমনটা বলছিলাম। তো আমরা দুইজনই গিয়েছিলাম, বাবুকে নিইনি। এখানে এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা অসাধারণ একটা ভিউ। 2 সাইড থেকে সমুদ্র, অ্যাকচুয়ালি চারপাশেই সমুদ্র, আর মাঝখানে একটা পয়েন্ট যেখানে হচ্ছে সমুদ্র পানিটা এসে মিলছে না। সো এটা সামনাসামনি না দেখলে আসলে এই এক্সপিরিয়েন্সটা বোঝানো সম্ভব না। আমি বলবো সামারে যেতে, কয়েকটা ফ্রেন্ড মিলে পিকনিকের প্ল্যানও করতে পারো। আর সমুদ্রের ঢেউটাও বেশ ভালো লাগবে, সব কিছুই ভালো লাগে, ওইখানের ওয়েদারটাও খুব সুন্দর। আর সবচাইতে বড় কথা যে ওই যে দূরে যেই পয়েন্টটা দেখতে পাচ্ছ, ওখানে সমুদ্রের পানিটা কখনোই এসে মেলে না। সো আমরা গিয়েছিলাম বিকালের দিকে। আমি বলবো একটু দুপুর টাইমে গেলে তাহলে মানে সূর্যের আলোটা যদি পাও আর কি, তাহলে আর কি ছবিগুলো ভালো আসবে। আদারওয়াইজ যে কোনো বিকালে হোক বা যে কোনো টাইমে প্ল্যান করতে পারো। এখানে যে লং টাওয়ারটা দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো জায়গাটার ভিউ পাওয়া যায়। আমরা পাইনি বিকজ ওই সময় যে কোনো কারণে বন্ধ ছিল, বাট ইয়াস, এটা তোমরা প্ল্যানের মধ্যে রাখতে পারো। সো সব মিলিয়ে আমি বলবো যে ডে লং একটা ট্রিপের জন্য লিমিংটনের পয়েন্ট পিলি ন্যাশনাল পার্ক খুবই জোস একটা জায়গা। জাস্ট গো দেয়ার অ্যান্ড এনজয় ইয়োর ডে উইথ ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর ফ্যামিলি। অ্যান্ড চাইলে এক্সট্রা কাপড় নিয়ে যেতে পারো যদি তোমরা সিতে নামতে চাও বা পা ভিজাতে চাও তাহলে। ওকে, সি ইউ লেটার গাইজ, বাই, হ্যাভ আ গুড ডে।